কয়েকটি কথা বলার জন্য চেষ্টা করব। কোরআনুল কারীম এটা মুসলমানদের কিতাব। কি বলেন ভাই? কাদের কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করছেন সূরা মুজাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কথা ঠিক না ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে এসেছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম নিয়ে। আর এই আল্লাহ রাসূল তার উম্মতের সামনে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি রাসূল তোমাদের মাঝে থাকবো না, চলে যাব। আল্লাহ রাসূল কি আছেন না চলে গেছেন? কিন্তু বলে গেলেন দুটো জিনিস রেখে গেলাম। সবাই আঙ্গুল উঠান। কয়টা জিনিস? দুটা জিনিস। একটা কিতাবুল্লাহ, ওহী মাত্র আল্লাহর কালাম। আরেকটি হলো সুন্নাতে রাসূল, আমি রাসূলের সুন্নাহ তোমাদের মাঝে রেখে গেলাম। তোমরা যদি এই দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো, ভালোভাবে ধরতে পারো, শক্তভাবে ধরতে পারো, আমি সত্যবাদী রাসূল বললাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এখন আঁকড়িয়ে ধরার অর্থ কি? এভাবে খুব চিপে ধরবো, কথা বলে না, এভাবে খুব চিপে ধরবো, মাথায় উঠাবো, চুমু খাবো, গলায় ঝোলায় রাখবো, খুব সম্মান দেখাবো, এটা না। আপনি যদি কোরআন আর সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে চান, তাহলে আল্লাহ পাকের একটা হুকুম আছে। আল্লাহ পাকের হুকুম, প্রিয় রাসূলের হুকুম আমাদেরকে কি মানতে হবে না মানতে হবে? কথা বলেন। এই হুকুমগুলো কয়েকটি ভাগে বিভক্ত: ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুবাহ। হারাম, মাকরুহ তাহরিম, মাকরুহ তানজিহ এবং মাকরুহ তানজিহ। প্রিয় ভাইরা, এখন ফরজটা বড় না ওয়াজিবটা বড়? মাশাআল্লাহ। ওয়াজিবটা বড় না সুন্নতে মুআক্কাদাটা বড়? ওয়াজিব বড়। কথা ঠিক না? আগে ফরজ আদায় করতে হবে, তারপর ওয়াজিব আদায় করতে হবে, সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে, সুন্নতে জায়েদা আদায় করতে হবে। হুকুমগুলো সাব্যস্ত হয়েছে কোরআনুল কারীম আর হাদিসে রাসূল থেকে। কি বলেন? কথা বলেন না বসে। হুকুমগুলো সাব্যস্ত হয়েছে কোথায় থেকে? কোরআনুল কারীম, হাদিসে রাসূল। এখন আসেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, প্রথম যে আদেশটা হয় সে আদেশটা কি আগে মানবো না পরে যে আদেশটা হয় সে আদেশটা আগে মানবো? সবাই মুখ খুলে বলেন। প্রথম যে আদেশটা হয় এই আদেশটা কি আগে মানবো না পরে যে আদেশটা হয় এই আদেশটা আগে মানবো? এখন আসেন ইসলামের ভিতরে সর্বপ্রথম আদেশটা কোনটা? সর্বপ্রথম আদেশ কোনটি? আমি অনেক জায়গায় জিজ্ঞাসা করার পরে বলে যে নামাজ পড়া, কেউ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কিন্তু না, গারে হেরার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় সাধনা করার পরে সর্বপ্রথম রব্বুল আলামিন ওই বিশ্ববিদ্যালয় জিবরাইল আমিনকে পাঠাইয়া সর্বপ্রথম যে আদেশ তার বান্দাদের প্রতি দিয়েছেন সেই আদেশটার শব্দ হলো ইকরা। কি শব্দ? বলুন আপনার রবের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই রবের নামে পড়ুন যেই রব আপনাকে সৃষ্টি করেছে, মানুষকে সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, খলাকাল ইনসানা মিন আলাক। ওই রবের নামে পড়ুন যিনি আলাক থেকে, নুতফা থেকে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের নবীর উপর সর্বপ্রথম যে আদেশটা জারি হয়েছে সেই আদেশটা হলো ইকরা।
সর্বপ্রথম যে আদেশটা জারি হয়েছে সেই আদেশটা হলো ইকরা। এই ইকরা বলতে কি পড়বে? আল্লাহর নামে পড়বে। তা আল্লাহর নামটা কোথায় আছে? আল্লাহর নামটা কি রবীন্দ্রনাথের বইতে আছে, সত্যনাথ দত্তের বইতে আছে, আইনস্টাইনের বইতে আছে, মাইকেল মধুসূদন দত্তের বইতে আছে, লেনিন কার্ল মার্কসের বইতে আছে? কোথায় আছে? কোরআনুল কারীম বইতে। কোরআন কারীমের ভিতরেই আল্লাহ পাকের নাম আছে। রবের নামটা কোরআন শরীফের ভিতরে আছে। আর রব